এর অবস্থা ছিল দারুণ দারুণ। এই যে ট্যাপ, স্টিলের ট্যাপটা এই অবস্থায় আছে বাথরুমে। তো আমি ওনাকে একটু দেখাচ্ছি। দেখুন আমাদের এই প্রোডাক্টটার কি গুণগত মান রয়েছে, যেটা হলো স্পিক এন্ড স্পা, যেটা মোদি কেয়ারের প্রোডাক্ট। আজকে এই প্রোডাক্টটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তার ওয়াশিং পাওয়ার কতটুকু আছে একটু দেখুন। আমি জাস্ট কতটুকু পরিমাণে নিলাম। আমাদের প্রোডাক্টের গুণগত মান কি আছে? এই দেখুন, আমার চোখের সামনে আছে। জাস্ট আর একটু দিচ্ছি। পুরোটা ক্লিন হয়ে গেছে, তবু আর একটু দিচ্ছি প্রপারটা। মোদি কেয়ার স্পিক এন্ড স্পা, যেটা তার কোয়ালিটি কি আছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। তো এখন একটু ওয়াশিং করে দিচ্ছি। বাহ বাহ, দারুণ দারুণ, awesome। দেখছি দাদা, আপনার এই যে ওয়াশিং করার পরে যা আসলো, আপনার কিরকম লাগলো দাদা? এটা এক্সপেকটেশনের বাইরে একদম। আপনার কাছে কেমন মনে হলো প্রোডাক্টের গুণগত মান? হ্যাঁ হ্যাঁ, একদম 100%। এই প্রোডাক্টটা স্যার ম্যাক্সিমাম লোক ইউজ করতে পারে তার বাথরুমের জন্য। অবশ্যই কোনো প্রবলেম নেই। এই দেখুন, এই প্রোডাক্ট ইউজ করার পরে একদম নতুন হয়ে গেছে, যেটা তো দেখলেন। হ্যাঁ। এর আগে আপনি কি কি ট্রাই করলেন আপনার বাথরুম ওয়াশিং এর আমি জন্য? গত 6 মাস ধরে আমার এই যে আয়রনের দাগ পরিষ্কার করার জন্য, টাইলসের উপর যে আয়রনের দাগ করেছি, এটার জন্য এমন কোনো কিছু নিয়ে আমি ট্রাই করিনি। হারপিক থেকে ধরে, ব্লিচিং পাউডার থেকে ধরে, আপনার কি বলবো, বিভিন্ন ধরনের যে ডিসইনফেক্টেন্ট বা এরকম স্টেরিলাইজারের যত প্রোডাক্ট আছে সবগুলো ইউজ করেছি। আমি ব্রাশ দিয়ে ঘষেছি, স্টিরুল দিয়ে ঘষেছি, আজকে অব্দি এরকম পরিষ্কার লিস্ট আমার হয়নি। হ্যাঁ, এই যে পরিষ্কার করেছি, কিন্তু আজকে এটা ইউজ করার পরে, নামটা হলো স্পিক এন্ড স্পা। স্পিক এন্ড স্প্যান। তো এটা ইউজ করার পরে 1-2 মিনিট রাখার পরে যখন দেখলাম একদম নতুন, আপনার ট্যাপগুলো একদম নতুন হয়ে এগুলো গেছে। তো একদম নতুন। আর তারপর সবার থেকে বড় ব্যাপার, আমার টাইলস নতুন, যেটা আমার বছর খানেকের সমস্যা, এটা থেকে আমি কোনোদিন পরিত্রাণ পাইনি। এই প্রথম আমি দেখলাম একটা প্রোডাক্ট যেটা এই প্রথম হয়েছে। আপনি আমি খুবই খুশি। কি ইউজ করতে চান প্রোডাক্টগুলো? এই প্রোডাক্ট আমি খুবই ইউজ করবই করবো। বাহ, ধন্যবাদ স্যার।